বন্ধুরা আজকে আমি চলে আসছি আমার মুরগির ঘর পরিষ্কার করার জন্য। এই যে এইটা আমার মাটির, এখানে নিচে পাকা করা নেই, তো পরিষ্কার করতেছি। এই যে এইভাবে প্রথমে ঝাড় দিয়ে সব মুরগির যে পাখাগুলো আছে ওগুলো একসঙ্গে করে রাখতেছি। যে ঝাড় দিয়ে একসঙ্গে করে কিভাবে মুরগির ঘরটা পরিষ্কার করি, পুরো ঘরটা কিভাবে পরিষ্কার করি, তো আপনাদেরকে দেখাবো মুরগির ঘর কিভাবে পরিষ্কার করবেন। তো পুরো ভিডিওটাই আপনাদেরকে দেখাবো, আমার ভিডিওটা দেখতে থাকেন। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেন। হাত দিয়ে পাখাগুলোকে সব একসঙ্গে করানোর পরে এই যে হাত দিয়ে ভালো করে এই যে পাখাগুলোকে তুলতে হবে। এই যে একদম চকচক করে পাখাগুলোকে তুলতে হবে। যদি কোনো রকম পাখা না থাকে, এক দুইটা থাকলে থাকতে পারে, সেটা অসুবিধা নেই। তো ঘর এইভাবে পরিষ্কার করতে হবে। এই পাখাগুলো তুলে এই যে এইখানে ক্যারেটের মধ্যে তুলে রাখতেছে, এটাকে আবার এখন বাইরে নিয়ে গিয়ে জ্বালিয়ে দিতে হবে। কোনো রকম দুর্গন্ধ রাখা যাবে না ঘরে। তো ক্যারেট নিয়ে এই যে চলছি বাইরে মুরগির পাখাকে জ্বালিয়ে দেওয়ার জন্য। এই যে আমার ফার্মের গেট, আপনারা জানেন, ভালো করেই জানেন আমার ফার্মের গেটের কথা। এই বাইরে চলে আসলাম ফার্মের গেট দিয়ে। এই যে এখানে জ্বালিয়ে দিচ্ছি সব কিছু, যত ঘরের নোংরা আছে এখানে জ্বালিয়ে দিচ্ছি। এই যেখানে দিয়ে দিলাম, এখানে সব জ্বলে যাবে, জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে সব কিছু। ঘর মাটির ঘর হলে পাখাগুলো সব পরিষ্কার করানোর পরে এই যে এইভাবে কোদাল দিয়ে উপর থেকে মাটিটাকে তুলে নিতে হবে। এই যে মুরগি যে মাটিতে ছিল উপরের মাটিটা এইভাবে পরিষ্কার করে ভালো করে তুলে নিতে হবে। দেখে যে মাটিটাকে আমরা ভালো করে গুটিয়ে নিচ্ছি এক জায়গায়, সুন্দর করে এক জায়গায় গুটিয়ে নিচ্ছি। এইভাবে গুটিয়ে নিয়ে ঘরকে পরিষ্কার করতে হবে। এই যে দেখেন এখানে মাটিটাকে তুলে এই যে এক জায়গায় করে রাখছি। এই যে শক্ত মাটি বের করতে হবে এইভাবে, নিচে শক্ত মাটিটা, উপরের যে নোংরাটা আছে ওটাকে তুলে রাখতে হবে, এইভাবে তুলে একসঙ্গে করে রাখতে হবে। এই যে ঘরের যে নোংরাগুলো আছে এইভাবে বেলচা দিয়ে তুলে বস্তার মধ্যে লোড করতেছে, এগুলো বাইরে নিয়ে গিয়ে ফেলাই দিতে হবে। এইভাবে ঘরকে একদম চকচক চকচক করে পরিষ্কার করতে হবে, একদম ঘরকে চকচকা করে পরিষ্কার করতে হবে। এই যে গামলাতে তুলতেছে, বস্তায় ভিতরে ঢুকাচ্ছে, এইভাবে সব নিয়ে বাইরে গিয়ে ফেলাই দিচ্ছে। এগুলো সব নোংরা, মুরগির পটি, তারপরে বালু, খাওয়ার সব একসঙ্গে মিশে গেছে, এগুলো সব বাইরে নিয়ে গিয়ে ফেলাই দিতে হবে। এই যে আমাদের লেবার ঘাড়ে করে বস্তা নিয়ে চলছে, এই যে এখন আরও বস্তা লোড হবে। তো এইভাবে মুরগির ঘরকে পরিষ্কার করতে হবে। আমার ভিডিওটা পুরো দেখতে থাকেন, আশা করি ভিডিওটা ভালো লাগবে। চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট অবশ্যই করবেন। তো এইভাবে মুরগির ঘরকে ভালো করে পরিষ্কার করতে হবে বাচ্চা নিয়ে আসার আগে। এই যে ঘরের মাটি সব তুলে ফেলার পরে এইভাবে ঝাড়ু দিয়ে আবার ভালো করে পরিষ্কার করতে হবে। তো ঘর পরিষ্কার করতে গিয়ে দেখো কত বড় বড় ইঁদুরের খাল বেরিয়ে পড়তেছে। এই যে একটা ইঁদুরের খাল, এই যে ইঁদুরের খাল, এই যে সব এগুলো ইঁদুরের খাল। তারপর ঘরে আবার কি কি দিতে হয় সেগুলো দেখাবো আপনাদেরকে, আমার ভিডিওটা দেখতে থাকেন। তো ঘর পরিষ্কার কমপ্লিট করার পরে এইভাবে জল দিয়ে দিতে হবে ঘরে। ঘরে অনেক ইঁদুরের খাল আছে, তাই এইভাবে জল দিয়ে দিচ্ছি ইঁদুরকে বাইরে বের করানোর জন্য। তো এই যে এখানে দেখেন, এই যে অলরেডি 3টাকে বাইরে বের করে মেরে দিছি। তো এই যে বাকি এগুলাতে জল দিব, সবগুলোতেই পুরো ঘরেই জল দিতে হবে। তারপরে কিভাবে জল দিয়ে কি করি সেটাও আপনাদেরকে দেখাবে। তো আমার ভিডিওটা দেখতে থাকো। এই যে এখানে আর একটা লাশ ফেলিয়ে দিলাম, এই যে ইঁদুরের লাশ। এইদিকে আরও একটাকে মেরে দিছি, এই যে এখানে একটা। তো এখানে জল দিচ্ছি আর এভাবে ইঁদুর বেরোচ্ছে। এই যে দেখো এখন ঘরে কীরকম করে জল দিচ্ছি, জল দিয়ে যে
পুরা মাটিটাকে উলটপালট করে সমান করে দিচ্ছি, তাতে উপরে যত নোংরা আছে সব মাটির নিচে চলে যাবে। তো মুরগি অনেকটা সুস্থ থাকবে, ভালো থাকবে। তো মুরগি নিয়ে আসবো, তাই নতুন করে ঘরকে রেডি করতেছি। তো এইভাবে জল দিয়ে এভাবে সমান করে নেওয়ার পরে তারপরে কি করতেছি আপনাদেরকে দেখাবো। ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন। আপনাদের যাদের ফার্ম করার ইচ্ছা আছে তারা মাটির উপরেই মুরগি করতে পারেন। মাটির উপরে মুরগি করলে মুরগির রোগ অনেক কম হয়, ভালো হয়, মুরগি সুস্থ থাকে অনেকটা। তো এইভাবে মাটির উপরেই করবেন। মাটিতে করাতে কি একটু বেশি খাটনি হবে, কারণ এইভাবে মাটিটাকে নতুন করে প্রত্যেকবার মুরগি বিক্রি করার পরে এইভাবে মাটিটাকে নতুন করে তৈরি করে নিতে হবে, কিন্তু মুরগি অনেক ভালো হবে। তো ভালো করে জল দিয়ে ওইভাবে কাদা করে নিয়ে সমান করে নেওয়ার পরে এইভাবে চুন ছিটিয়ে দিতে হবে ভালো করে। দেখেন আমি ঘরের মধ্যে যে চুন দিয়ে দিছি, পুরা ঘরে পুরো চুন দিয়ে দিছি। চুন দিলে মাটিতে যত রকম ভাইরাস আছে সব মারা যাবে, কোনো রকম সমস্যা হবে না। তো এইভাবে চুন দিয়ে ভালো করে নিয়ে তারপরে এই মাটিটাকে সমান করে উপরে হালকা করে বালু ছিটিয়ে দিয়ে তারপরে তোমরা লিটার দিয়ে মুরগির বাচ্চাকে এনে রেখে দিতে পারবেন। তো কিভাবে মুরগির ঘরকে পরিষ্কার করতে হয় সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাতে একটা লাইক করে দেবেন আর চ্যানেলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আপনাদের ভালোবাসায় সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আপনাদের সামনে আসবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।